আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোন, আমরা মসজিদে সালাত আদায় করতে যাই, মুয়াজ্জিন একামত দিয়ে দেন, ইমাম সাহেব তাকবীর দিয়ে জামাত শুরু করে দেন। এরপরেও মাঝে মধ্যে আমরা কিছু ভাইকে দেখি তারা পিছনে সালাত আদায়ে রত থাকেন, সালাত আদায়ে ব্যস্ত থাকেন। বিশেষ করে ফজরের সালাতে আমাদের হানাফি মাযহাবের ভাইদের মসজিদগুলোতে ফজরের সালাতে অনেক মানুষকে দেখা যায় তারা সালাত আদায়ে ব্যস্ত রয়েছেন। একামত শুরু হয়ে যাওয়ার পর, সালাত শুরু হয়ে যাওয়ার পর সালাত আদায় করা, এটা শরীয়তের দৃষ্টিতে কেমন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টিকে কোন দৃষ্টিতে দেখেছেন, সেটা আমরা হাদিস থেকেই জানার চেষ্টা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান ইউসাল্লি ওয়াল মুয়াজ্জিনু ইয়াকিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোককে সালাত আদায় করতে দেখলেন। ওই সময়ে মুয়াজ্জিন একামাত দিচ্ছিল। ওই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোককে সালাত আদায় করতে দেখলেন। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাতানে মাআন, তুমি কি একসাথে দুই ওয়াক্ত সালাত আদায় করবা? তুমি কি একসাথে দুইটা সালাত আদায় করবা? একদিকে ফরজ সালাতের একামত চলছে, ফরজ সালাত শুরু হবে, অপরদিকে তুমি সুন্নাত সালাত আদায় করতেছো, তো তুমি কি একই সাথে দুটো সালাত আদায় করবা? তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাত আদায়ের সময় অন্য সালাত আদায় করাকে অপছন্দ করেছেন। মালিক ইবনে বুহাইনা রাদিয়াল্লাহু আনহু বলেন, একামত হয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোককে 2 রাকাত সালাত আদায় করতে দেখলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত শেষ হলো, লোকেরা গিয়ে সেই লোককে ঘিরে ধরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, সুবহা আরবাআন, তুমি কি ফজরের সালাত 4 রাকাত আদায় করবা নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কঠিন প্রশ্ন থেকে এ কথা সুস্পষ্টভাবে বোঝা যায়, ফজরের সালাতও যদি হয়, ফজরের সালাতের সুন্নাতও একামতের পরে পড়া যাবে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে ফজরের সালাত একামতের পরে ফজরের সুন্নাত পড়াকে একই সাথে 4 রাকাত সালাত বলে তুলনা করেছেন। অন্য হাদিসে তিনি বলেছেন, ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ সালাতের একামত দেওয়া হবে তখন ফরজ সালাত ছাড়া আর কোনো সালাতই চলবে না। অতএব এখান থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি, আজানের একামত হয়ে গেলে তখন সুন্নাত সালাত সাথে সাথে ছেড়ে দিতে হবে। যখন একামত শুরু, তখনই আমাদের নফল সালাত, সুন্নাত সালাত ছেড়ে দিয়ে মূল সালাতে প্রবেশ করতে হবে। এটাই রাসূলের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের এই আদর্শ 4 ওয়াক্ত সালাত তো বটেই, ফজর সালাতের ক্ষেত্রেও এই নীতি পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।